একসময় এক অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিলেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, মা লক্ষ্মী তাকে বলছেন, আমি অনেক দিন ধরে তোমার এখানে বাস করেছি, কিন্তু এখন তোমার পুণ্য শেষ হয়ে আসছে, তাই কয়েকদিনের মধ্যেই আমি এখান থেকে চলে যাব। যাওয়ার আগে তুমি আমার কাছে যে কোনো একটি বর চেয়ে নাও। ব্যবসায়ী বিনয়ের সঙ্গে বললেন, আমি পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে কাল আপনাকে জানাব। সকালে ঘুম থেকে উঠে তিনি পুরো ঘটনা পরিবারের সবাইকে খুলে বললেন। সকলে নিজ নিজ মতামত দিতে লাগলেন। কেউ বললেন, অঢেল ধন সম্পদ চেয়ে নিন, যাতে সারা জীবন আরামে কাটে। কেউ বললেন, সারা জীবনের জন্য প্রচুর খাবার ও অন্ন চেয়ে নিন। কেউ আবার প্রচুর জমি চাওয়ার পরামর্শ দিলেন, যাতে চাষাবাদ করে সংসার চালানো যায়। কিন্তু ব্যবসায়ীর ছোট বউ ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। সবার কথা মন দিয়ে শোনার পর তিনি শান্তভাবে বললেন, বাবার, আমার মতে ধনসম্পদ বা জমি জমা চেয়ে কোনো লাভ নেই, কারণ মা লক্ষ্মী চলে গেলে এসবও তার সঙ্গে চলে যাবে। তার চেয়ে আপনি মা লক্ষ্মীর কাছে আমাদের পরিবারের সকল সদস্যের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও ঐক্যের বর চান। যদি পরিবারে প্রেম ও প্রীতি বজায় থাকে, তাহলে সবচেয়ে বড় বিপদও আমরা একসঙ্গে অনায়াসে পার করে দিতে পারব। ছোট বউয়ের কথা সবার খুব পছন্দ হল। পরের রাতে যখন মা লক্ষ্মী এলেন, ব্যবসায়ী তখন বললেন, মা, আমাদের পরিবারের সকল সদস্যের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা ও ঐক্যের বর দিন। মা লক্ষ্মী অত্যন্ত খুশি হয়ে বললেন, যে পরিবারের সদস্যদের মধ্যে সত্যিকারের ভালোবাসা ও ঐক্য থাকে এবং যেখানে কোনো কলহ বিবাদ নেই, আমি সেই ঘর কখনো ছেড়ে যেতে পারি না। ছোট বউয়ের বুদ্ধির গুণে ব্যবসায়ীর ঘরে মা লক্ষ্মী চিরকালের জন্য বাস করতে লাগলেন। গল্পের শিক্ষা, আমাদের সকলের উচিত পরিবার ও সমাজের সবার সঙ্গে মিলেমিশে ও প্রেমপূর্ণভাবে বসবাস করা। যে ঘরে পারস্পরিক ভালোবাসা ও শান্তি নেই, সেখানে ঈশ্বরও থাকতে পছন্দ করেন না। মা লক্ষ্মী স্বয়ং ইন্দ্রদেবকে বলেছিলেন, যেখানে গুরুজনদের সম্মান করা হয়, যেখানে সবাই সভ্য ও মার্জিতভাবে কথা বলে এবং যেখানে কোনো কলহবিবাদ নেই, সেখানেই তিনি চিরকাল নিবাস করেন। জয় মা লক্ষ্মী। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী।